হুমকি চুমকি ওদের আমরা কি আর করি না, কোনো হুমকি চুমকিতে আমরা পরোয়া করি না। আমরা পরোয়া করি একটাই নীতি আদর্শের মধ্যে থেকে। এইটাই যে আমাদের দেগঙ্গায় পঞ্চায়েত সমিতি, আমি বলবো দেগঙ্গায় পঞ্চায়েত সমিতি না, দেগঙ্গা দুর্নীতি সমিতি। ওটা অ্যাকচুয়ালি দুর্নীতি সমিতি। ওরা গোটা মাঠ হেলিপ্যাডের জন্য দখল করে নেওয়ার পরেও সামিয়ানা ভরাতে পারেনি। এবং নিজের যে বুথ আছে তাতে যে তার মতন তার ক্ষমতা নেই, আর সে সহায় কোথায় বান্ডিল করবে, সেই এমনি বিধানসভায় পুরো বান্ডিল হয়ে যাবে। দর্শক, আপনারা দেখছেন D9 বাংলা। আর আমি এই মুহূর্তে আছি সোহাই বাজারে, যেখানে আমুলিয়া পঞ্চায়েতে, একেবারে আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য আমুলিয়ায় আইএসএফে জয়েন করলেন 150 পরিবার। শুধু 150 পরিবার নয়, একেবারে গ্রামের থেকে উপচে পড়া মানুষ আজ মিন্টু সাহাজির মতাদর্শে আদর্শিত হয়ে তারা আজকে আইএসএফে যোগদান করেছেন। তারা দীর্ঘদিন ধরে টিএমসি দলটাই করতেন, এমনটাই খবর। এই আইএসএফ দলে জয়েন করে ঠিক কি বলেছেন? আজকে যে এখানে জয়েনিং করলেন, দীর্ঘদিন তৃণমূল দলটা করতেন, আজকে যে এখানে তৃণমূল দল ছেড়ে আইএসএফে যোগদান করলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকের আমাদের মন একদম শান্তিতে ভরে গিয়েছি। তৃণমূল দল যেখানে দেখা যাচ্ছে ভোট কেনায় ব্যস্ত, প্রতিনিয়ত যেটা আমাদের কাছে খবর আছে এমনটাই যে পাড়ায় পাড়ায় একেবারে পঞ্চায়েত লেভেলের মতন ভোট কিনতে ব্যস্ত হয়েছেন, সেখানে আপনি সেই দল ছেড়ে টিএমসি দল ছেড়ে আইএসএফে যোগদান করলেন কেন? দেখেন, আমরা চাই মানুষকে শান্তি, আর মানুষ যেখানে শান্তি থাকবে আমরা সেই দিকে থাকবো। দুর্নীতিতে ছেয়ে গেছে, তোলাবাজে উঠে গেছে, মানে পার্টি অফিসই এটা যদি যদি বিচারও করে তার থেকেও টাকা লওয়া হয়। সেই বিরুদ্ধে আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারে মানুষ, সেই জন্যে আমরা মিন্টুবার তরফ থেকে আমরা টিএমসি ছেড়ে আমরা মিন্টুবার দলে আইএসএফ দলে যোগটা দিলাম। শাসক দল তো এখানে হুমকানি চুমকানি প্রচুর পরিমাণে করবে, কেননা ওদের হাতে পুলিশ আছে। যদি সেরকম কোনো হুমকি কিংবা ভয়ভূত দেখা নাই, আপনি আবার সরে যাবেন না তো? হুমকি চুমকি ওদের আমরা কি আর করি না, কোনো হুমকি চুমকিতে আমরা পরোয়া করি না। আমরা পরোয়া করি একটাই নীতি আদর্শের মধ্যে থেকে। এইটাই হলো আমাদের শেষ কথা। যেখানে নীতি আদর্শ আছে সেখানে আমরা আছি, দুর্নীতি যেখানে আছে সেখানে আমরা প্রতিবাদ করতে আছি, তাতে আমরা হুমকি চুমকির ভয় করি না। এখানে সোহাই বাজারে জয়েনিং হলো, জয়েনে দেখা গেল যে 150 জনেরও অধিক তৃণমূল দল ছেড়ে আইএসএফে জয়েন করেছেন। কি বলবেন এই বিষয়ে? দেখো, বলতে বর্তমান দেগঙ্গা বিধানসভায় যিনি প্রার্থী হয়েছে টিএমসির, তিনি একরকম নীতি নিয়ে চলে। আমাদের আইএসএফের পক্ষ থেকে মিন্টু সাহাজি, আমার দাদা, উনি আইএসএফের প্রার্থী, উনি একরকম নীতি নিয়ে চলে। বাংলার মানুষ, দেগঙ্গার বিধানসভার মানুষ নীতিকে বিশ্বাস করে, যে মিন্টু সাহাজির ক্যাটাগরি নীতি ক্যাটাগরি, সেই নীতিকে বিশ্বাস করে আজকে যে 150 থেকে 160 জন যে জয়েন করেছে টিএমসির থেকে, টিএমসির যে দুর্নীতি, টিএমসির যে তোলাবাজ, টিএমসির যে এই যে পঞ্চায়েত সমিতি, যে আমাদের দেগঙ্গায় পঞ্চায়েত সমিতি, আমি বলবো দেগঙ্গায় পঞ্চায়েত সমিতি না, দেগঙ্গা দুর্নীতি সমিতি। ওটা অ্যাকচুয়ালি দুর্নীতি সমিতি। ওরা দুর্নীতি করে সেই পয়সা মতনা করে আজকের আইএসএফের ঘরে ঘরে গিয়ে ভোট কেনার চেষ্টা করছে। যতই পয়সা দিক, যতই অর্থ দিক, যতই হুমকি দিক, যতই ধুমকি দিক, কোনো রকম রাস্তায় কাজ হবে না। এই দেগঙ্গা বিধানসভা থেকে আমাদের নয়নের মণি, আমাদের কাছের মণি মিন্টু সাহাজি আইএসএফের থেকে বিপুল ভোটে জয়ী হবে। আমরা বিধানসভায় পাঠিয়ে দেবো। আমরা একটা বড় যুদ্ধে, তোমরা একটু চেপে যাও, কড়া বক্তব্য হবে, একটু চেপে যান। আমরা একটা বড় যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে আমাদের সেনাপতি হচ্ছেন মিন্টু সাহাজি। স্বাভাবিকভাবে আমরা এটা আপনাদের কাছে বলবো, এই জমায়েত, এই উৎসব, এই উৎসাহ তখনই সার্থক হবে যখন আমরা গোটা রাজ্যে, আপনারা আজকে বারাসাত কাছারি ময়দানে দেখেছেন, গোটা মাঠ হেলিপ্যাডের জন্য দখল করে নেওয়ার পরেও সামিয়ানা ভরাতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই দেগঙ্গা একটা অন্য বার্তা দিচ্ছে, আমাদের ফসল ঘরে তুলতে হবে। ফলে
আমরা যে আজকের যে উৎসবের মেজাজ 4 তারিখের জন্য তুলে রাখছি, এই উৎসব রাস্তায় আমরা খেলব। আমরা আমাদের জয় দেগঙ্গাকে জয় করে আমরা নিশ্চিত মিন্টু শাহজিকে বিধানসভায় পাঠাবো। এই ধন্যবাদ। আজ ছয় বাজারে দেখা গেল 150-রও অধিক লোক তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন করলেন। আপনার হাত ধরে কি বলবেন? দেখুন, একটা জিনিস বলি, টিএমসি সরকার যেটা আছে, এদের উন্নয়ন বলতে এদের যত উন্নয়ন হচ্ছে এমএলএ এমপি মেম্বার এদের বাড়িতে উন্নয়ন। তার কারণ যে খাতো সিগারেট সে এখন বা বুলেট চালাচ্ছে, যে হচ্ছে সাইকেল চালাতো সে বুলেট চালাচ্ছে, যে বুলেট চালাতে 4 চাকা চালাচ্ছে স্করপিও। এই হচ্ছে উন্নয়ন, এবং যত কিছু সব উন্নয়ন তাদের বাড়িতে। মানুষ জনগণ বুঝে গেছে যে এদের পাশে আর থাকা যাবে না, এই জন্য আইএসএফ দলটাকে ভালোবেসে সবাই একাধিকভাবে প্রত্যেকটা অঞ্চল থেকেই আমাদের আইএসএফে জয়েনিং করছে এবং আগামী দিনেও করবে। আইএসএফ থেকে যারা আইএসএফে যারা জয়েন করছে, তৃণমূল থেকে যারা আসছে, প্রতিনিয়ত এই চ্যানেলে যেসব ভিডিওগুলো দেখানো হচ্ছে এবং কিছু কিছু গদি মিডিয়া ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। তো যারা আর কি ছোট ছোট ইউটিউবার যারা আর কি আইএসএফের ভিডিও করেন, তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে? দেখুন, তাদেরও শাসক দলের জিনিসটাই হচ্ছে মানুষের ধমকানো চমকানো, ই করলে তাকে ই করবো এরকম বিভিন্ন জিনিস। আমাদের যেরকম আইএসএফ যারা কর্মী, এখন তো তাদের পায়ের তলায় মাটি নেই, তাদের কর্মীদেরও বাড়ি গিয়ে তাকে ধমকাচ্ছে যে তোকে বেরোনো যাবে না, ফেলাক মারলে সেখান থেকে খুলে দেওয়ার জন্য করছে। এই অবস্থা মিডিয়ারও ঠিক একই ওইটাই করছে। ওই জন্য মিডিয়াগুলো আমাদের দিক থেকে সরে ওদের দিকে চলে টাকা দিয়ে সব কিনে নিচ্ছে। দলীয় প্রার্থী মিন্টু শাহজি ওরফে মফিদুল হক শাহজি যেখানে যাচ্ছেন মানুষের ঢল। আজকেও দেখলাম প্রচুর মানুষ কোটরা কদম্বগাছি থেকে বেরিয়েছে, মানুষ হচ্ছে ভাইজানের পিছনে তারা হেঁটেছে। তো জয়ের ব্যাপারে আপনার এই দেগঙ্গা বিধানসভা থেকে কতটুকু আশাবাদী? দেখুন, প্রথম নম্বর কথা, আমাদের যে প্রার্থী তিনি হচ্ছে গিয়ে ফুলের মতন পবিত্র, এবং ছোট ভাইজান বড় ভাইজান সেরকম যোগ্য লোক দেখিয়ে এখানে প্রার্থী করেছে, এবং জনগণ জেনে গেছে যে আমাদের প্রার্থী এনটিতে যে রোলিং পার্টিতে যিনি আছে তেনার হচ্ছে গিয়ে দুর্নীতি, গুন্ডাবাজি, চোর, রাজনীতি ছাড়া আর কিচ্ছু নেই। ওই জন্য মানুষ বুঝে গেছে দেগঙ্গা শান্তি চায়। এই শান্তির জন্য মানুষ সমতলভাবে আইএসএফে জয়েনিং করছে এবং আইএসএফ দলটাকেই ভালোবেসেছে। শাসক দলের পক্ষ থেকে এখানে যিনি প্রার্থী হয়েছেন, এই সহায় এসে তিনি বক্তব্য দিয়েছেন যে সহায় থেকেই মফিদুল হক শাহজিকে বান্ডিল করে দেবেন। কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, যিনি প্রার্থী হয়েছে তানার বাড়ি হচ্ছে গিয়ে বেড়াচাপা 1 নম্বর অঞ্চলে। আমিও 1 নম্বর অঞ্চলেরই ছেলে। তানার ক্ষমতা হয়নি সেই 21 সাল থেকে আজও পর্যন্ত আমাদের পার্টে জেতা, এবং নিজের যে বুথ আছে তাতে জেতার মতন তার ক্ষমতা নেই। আর সে সহায় কোথায় বান্ডিল করবে? সেই এমনি বিধানসভায় পুরো বান্ডিল হয়ে যাবে। কত ভোটের মার্জিন হতে পারে এবার বিধানসভায় বলে মনে করছেন, যদি ভোট হয়? দেখুন, ভোট যদি শান্তিপূর্ণ আমরা করাতে পারি, শান্তিপূর্ণ হয়, আমরা ম্যাক্সিমাম 40 থেকে 50 হাজার ভোটে লিড দেবো।